আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা অনেকে ইউটিউব চ্যানেল চালান বা রান করেন। তো ইউটিউব চ্যানেলে যেটা হয় দেখেন, আমরা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গেলে প্লে লিস্টে অনেক সময় আমি অন্য একটা প্লে লিস্টে ভুল করে অ্যাড করে ফেলি। তো এই প্লে লিস্টটা আমরা কিভাবে, ধরেন এইখানে আমার 7টা ভিডিও আছে, আমি এইখান থেকে একটা ভিডিও আমি এটাতে আনবো বা এটাতে আনবো বা যে কোনো প্লেলিস্ট আমি মুভ করব। তো এই ভিডিওটা আমি কিভাবে এই প্লেলিস্টে মুভ করব সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো। তো দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে। তো ফার্স্টে ইউটিউবে আমি ঢুকলাম যে একটা ব্রাউজার দিয়ে। দেন এই পাশে যে আপনার চ্যানেলে গেলেন, ভিউ চ্যানেল, চ্যানেলে যাওয়ার পর দেন দেখবেন এই যে আপনার চ্যানেলটা এভাবে শো করবে। দেন আপনি এখানে একটা অপশন পাবেন, কাস্টমাইজ চ্যানেলের পাশেই একটা অপশন পাবেন ম্যানেজ ভিডিও। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আপনাকে আলাদা একটা ট্যাবে ওপেন করবে। তো ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর দেখেন আপনি এখানে আপনার অল যতগুলো ভিডিও আছে আপনি সব ভিডিওগুলো পাবেন। তো পাওয়ার পর ধরেন সে ফর এক্সাম্পল আমার এই যে হাউ টু রিমোট অ্যাটেন্ডেন্স অ্যাপ্রুভ, এই ভিডিওটা আমার বর্তমানে আছে হচ্ছে, আপনাদের যদি আমি দেখাই প্লেলিস্ট, তাহলে আমার বর্তমানে এটা আছে এই আকিজ অফিসের ভিতরে। হ্যাঁ, এটা আকিজ অফিসের ভিতরে আমি দেখাই দিই তারপর আসসালামু আলাইকুম। এই যে হাউ টু রিমোট অ্যাটেন্ডেন্স অ্যাপ্লাই, এটা কিন্তু আমরা কি দেখলাম, আমাদের প্লেলিস্ট আকিজ অফিসের ভিতরে আছে। আহ, তো আকিজ অফিসের ভিতর থেকে আমি কথার কথা আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে নিব বা টেকনোলজির ভিতরে নিব, যে কোনো একটা নিব। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে আপনার ওই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখবেন আপনাকে একটা মেনু বার দিবে। এখানে আপনি চাইলে একাধিকও করতে পারেন টিক মার্ক করে, বা একটা করতে পারেন, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। দেন আপনার এখানে দেখেন অ্যাড প্লেলিস্ট, দেখেন এখন এখন আছে কোথায়, আকিজ অফিসে। হ্যাঁ, সো এখন আছে আকিজ অফিসে। সে ফর এক্সাম্পল আমি এটা এই যে ক্লাস নামে যে আমার একটা ফোল্ডার করা আছে, বা এটা, বা আমি একাধিকটাও দিতে পারি চাইলে। আবার আমি যে কোনো একটাই মুভ করতে পারি, আমি আকিজ থেকে মুভ করে আমি নিয়ে যাব। ধরেন আমি ক্লাস ক্লাস নামে একটা আছে, বা আমি মনে করেন যে নিয়ে গেলাম স্পোর্টস জোন বা অ্যাওয়ারনেস, যে কোনো একটাতে আমি নিয়ে গেলাম, আমি এটাতেই দেখাই ক্লাসে নিয়ে গেলাম। ক্লাসে দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিলে দেখেন আমার আকিজ ভিডিওটা থেকে সেটা রিমুভ হয়ে যাবে। এখন এটা আমরা চেক করি, এটা আমরা কি করলাম, আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন আমার এখানে এই যে ক্লাস নামে এখানে চলে আসছে। দেখেন এখানে 7টা ভিডিও ছিল, এখানে এই ক্লাস ইয়াটা নতুন একটা ইয়া করা ছিল, ব্লাঙ্ক ছিল, দ্যাটস এখানে শো করতো না। আমি যখন এই ভিডিওটা এখানে দিছি দেন ক্লাসটা শো করছে। দেখেন ক্লাসের ভিতরে যে ভিডিওটা আছে, ভিডিওটা কোনটা গেল, আপনারা হাউ টু রিমোট অ্যাটেন্ডেন্স যে ভিডিওটা, সেটাই কিন্তু আমার মুভ হয়ে গেল। এখন আমি যদি মনে করেন যে আমি আবারও এটা থেকে আমি আকিজ অফিসে নিব, সেম একই প্রসেস, আমি ম্যানেজ ভিডিওতে যাব। যাওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। হওয়ার পর আমি হচ্ছে সেম ভিডিওটা টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে অ্যাড প্লে লিস্টে যাওয়ার পরে ক্লাসটা কেটে দিব। ক্লাসটা কেটে আমি যেখানে নিতে চাচ্ছি সেখানে দিয়ে দিলাম, সেটা টিকমার্ক দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। দিলে আমার হয়ে গেল। এখন প্লে লিস্টটা দেখেন আমার এবার ক্লাস নামে যেটা ছিল, এই যে এখন আমি যদি রিলোড দিই তাহলে এই ভিডিওটা আকিজ অফিসে ঢুকে যাবে। দেখেন ক্লাস নামে আমার আর কোনো প্লে লিস্ট নাই, কারণ ওটা ব্লাঙ্ক আছে। প্লে লিস্টটা ব্লাঙ্ক আছে, এই যে আকিজ অফিসে 7টা ভিডিও। তো এটাই হচ্ছে মেইন সহজ একটা ব্যাপার, অনেকে অনেক সময় খুঁজে পান না, এই জন্য আপনাদের জন্য শেয়ার করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।